আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমি ডিও এ ইউনিটে কেন ম্যাথে 25 মার্কস পাইছিলাম এবং কি গোপন স্ট্র্যাটেজি আমি ফলো করতাম যার কারণে ম্যাথে ফুল মার্কস, শুধু ডিও ইউনিটে না ম্যাথের জন্য আমি যতগুলো ভার্সিটিতে এক্সাম দিছি অলমোস্ট সব ভার্সিটিতে ম্যাথে আমি ফুল মার্কস পাইছিলাম, সেই গোপন স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা এবং শেয়ার করার চেষ্টা করবা তোমার বন্ধুদের সাথে। তো দেখো, প্রথমেই যে বিষয়টা তোমাকে জানতে হবে যে তোমার এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট আসলে কোনটা। তোমার এই মুহূর্তে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো টেক্সট বুক, এবং আমি টেক্সট বুক সব থেকে বেশিবার সলভ করছিলাম, অনেকবার, এবং আমি অনেকবার সলভ করছিলাম। মোটামুটি বলা যায় এইচএসসি থেকে শুরু করে যদি অ্যাডমিশন পর্যন্ত বলি অলমোস্ট 10 টাইমস আমার কিন্তু 10 টাইমস হলো ম্যাথ বই শেষ করা ছিল, 10 বারের মতো। এর থেকেও বেশিবার সলভ করছিলাম, এর থেকেও বেশিবার, অলমোস্ট 10 বার, এর থেকেও বেশিবার কিন্তু আমি ম্যাথ বইটা সলভ করছিলাম। এবং প্রতিবার সলভ করা মানে এই না যে প্রতিটা ম্যাথ ধরে ধরে করা, দ্যাটস মিন তো তুমি প্রথমবার যখন ম্যাথ সলভ করবা তখন হয়তো বা সব ম্যাথ ধরে ধরে করবা, সেকেন্ড টাইম যখন ম্যাথগুলা সলভ করবা তখন দেখবা যে কোন ম্যাথগুলা তোমার করতে হবে এবং কোন ম্যাথগুলা করতে হবে না। তোমার যদি ফার্স্ট রিভিশন আর সেকেন্ড রিভিশনের টাইম সেম লাগে তাহলে তোমার ফার্স্ট বার কোনো পড়াশোনাই হয় নাই, এটা তোমার মাথায় ঢোকাইতে হবে। তোমার ফার্স্ট রিভিশন এবং সেকেন্ড রিভিশনের মধ্যে টাইম লিমিট অবশ্যই কমতে হবে, এবং সেজন্য ফার্স্ট টাইম যখন করবা তখন অবশ্যই ভালো মতো শেষ করবা। সেকেন্ড টাইম যখন করবা তখন দেখবা যে তুমি কোন ম্যাথগুলো পারো না। থার্ড টাইম যখন দেখবা তখন দেখবা কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো তুমি সলভ করবা। এবং এইভাবে করে তুমি যখন সলভ করতে থাকবা এবং বারবার তুমি যখন ম্যাথ করবা তখন যেই কাজটা করবা, কিছু ম্যাথ চোখে দেখবা, কিছু ম্যাথ হাতে করবা। সব ম্যাথ যদি হাতে করতে যাও তোমার হাতে অলমোস্ট সময় নাই। আমি 10 বার সলভ করতে পারছি, এর কারণ হলো আমাদের অ্যাডমিশন টাইমটা অনেক বড় ছিল, আমাদের সময়টা অনেক বেশি ছিল, বাট তোমাদের টাইমে বেশি সময় নাই। সো আমাদের সময় কম্পিটিশনও বেশি ছিল, আমি যেমন 10 বার সলভ করছি আমার কম্পিটিটররাও 10-12 বার করে সলভ করছে। তোমাদের টাইমে কি হবে, তুমি হয়তো বা 3-4 বার সলভ করতে পারবা, তোমার কম্পিটিটররাও 3-4 বার সলভ করতে পারবে। তো কিভাবে সলভ করবা সেটা বলি আমি। তুমি যখন ফার্স্ট টাইম করতেছো, এবার যখন অ্যাডমিশনের জন্য পড়াশোনা শুরু করতেছো তখন টেক্সট বুক পড়বা, কনসেপ্ট বুক পড়বা। এখন কনসেপ্ট বুক কার পড়বা, যে কোনো একটা কোচিং এর, হতে পারে উদ্ভাসেরটাই আমার কাছে বেস্ট লাগে, উদ্ভাসের কনসেপ্ট বুকটা পড়ার চেষ্টা করবা। তো উদ্ভাসের কনসেপ্ট বুক আর টেক্সট বুক সলভ করবা, যে কোনো একটা টেক্সট বুক ফুললি A to Z সব ম্যাথ করবা। এবং সেকেন্ড টাইম যখন করবা তখন যেই ম্যাথগুলো তোমার মনে হচ্ছে হাতে করা দরকার সেই ম্যাথগুলো করবা, যে ম্যাথগুলো হাতে করা দরকার না সেগুলো চোখ দিয়ে জাস্ট দেখে যাওয়া, চোখ দিয়ে দেখে যাওয়া। এবং ফার্স্ট টাইম যখন করতে যাবা তখন দেখবা যে কিছু ম্যাথ তুমি পারো, কিছু ম্যাথ পারো না। যে ম্যাথগুলো পারো না ফার্স্ট টাইম স্কিপ করে আগে সব, একটা চ্যাপ্টার যখন ধরো চ্যাপ্টার 10.1 করতেছো, 10.1, ওকে, এই চ্যাপ্টারে ধরো 1, 2, 3, 4টা ম্যাথ আছে, ঠিক আছে। এই 4টা ম্যাথের মধ্যে তুমি ধরো 1 নাম্বার ম্যাথটা পারো, 2 নাম্বার ম্যাথটা তোমার কাছে মনে হইতেছে হার্ড, 3 নাম্বার ম্যাথটা তুমি পারো, 4 নাম্বার ম্যাথটা তোমার কাছে মনে হইতেছে মিডিয়াম। তুমি যে কাজটা করবা, 1 শেষ করে 2 হার্ড মনে হইতেছে, আপাতত স্কিপ ফর দিস টাইম। তুমি যখন করতেছো 3 নাম্বার ম্যাথটা করলা, 4 নাম্বার মিডিয়ামে যে দেখবা যে তোমার যখন 2টা ম্যাথ সলভ হবে তখন তোমার একটা কনফিডেন্স বাড়বে, 4 নাম্বার ম্যাথটা করবা। এটা করার পরে যে হার্ড ম্যাথটাতে ব্যাক করবা এবং সেই ম্যাথটা নিয়ে একটু চিন্তা করবা, কয়েকবার চেষ্টা করবা, তারপরে ধরো কয়বার অ্যাটেম্প নিবা, 4 থেকে 5 বার অ্যাটেম্প নিবা, 4 থেকে 5 বার ট্রাই করবা। তারপরে না হলে সলিউশন দেখবা, অথবা ChatGPT, জেমিনি, যে কোনো কিছু একটা হেল্প নিতে পারো। বাট ব্রেনকে টাস্ক দিবা, 4-5 বার ধরে চেষ্টা করবা, ফেল করবা বারবার, তারপর না যে শিখবা। তুমি এখন লার্নিং প্রসেসে আছো। তো এই যে ফার্স্ট টাইম রিভিশনটা 1 মাসের মধ্যে দেওয়ার চেষ্টা করবা, ফার্স্ট 1.5 মান্থের মধ্যে ফার্স্ট টাইম রিভিশনটা দিবা, এবং সেকেন্ড টাইম রিভিশনটা উইদিন 20 ডেজের মধ্যে দিতে হবে, থার্ড টাইম রিভিশন 10 ডেজের মধ্যে দিতে হবে, এবং তারপর 5 দিনে করে একটা করে বই 1 দিন 2 দিন দেখে দেখে যেন শেষ হয়ে যায়, এই লেভেলে তোমার রিভিশন প্রসেস নিয়ে আসতে হবে। এবং তুমি রিসেন্টলি এইচএসসি পরীক্ষা দিয়ে এসছো, তো তোমার অলরেডি অভিজ্ঞতা আছে রিভিশন কিভাবে দেয়। সো এটা, এরপর তোমাকে কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক মাস্ট, যখন যে চ্যাপ্টার পড়বা ওই চ্যাপ্টারের টেক্সট বুক, কনসেপ্ট বুক এবং কোশ্চেন ব্যাংক সলভ করবা। এর বাইরে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো এক্সাম দাও, বারবার এক্সাম দিতে হবে, বারংবার একটা চ্যাপ্টারের উপর এক্সাম দিতে হবে। যতবার এক্সাম দিবা তত তোমার ওই চ্যাপ্টারের প্রতি কনফিডেন্স বাড়বে, ওই চ্যাপ্টারে কোন গ্যাপ আছে সেটা তুমি বুঝতে পারবা। এবং আমি আমার টাইমে অনেক বেশি এক্সাম দিতাম, যখনই একটা চ্যাপ্টার শুরু করতাম, চ্যাপ্টার শুরুর আগে একটা এক্সাম দিতাম, চ্যাপ্টার শুরুর আগে এক্সাম দিতাম, চ্যাপ্টার শেষ করে এক্সাম দিতাম। এতে করে লাভ কি হতো জানো, শুরুতে যখন আমি এক্সাম দিচ্ছি, ধরো আমি 20-এ পাইছি 9, ঠিক আছে, তখন আমি বুঝতেছি যে আমার আসলে
এই চ্যাপ্টারগুলায় এই টপিকগুলায় জেনুইন লেভেলে গ্যাপ আছে, এবং কোন কোন টপিকগুলো আমি হচ্ছে অনেক টাইম লাগতেছে সলভ করতে। তো আমি এটা প্রথমেই বুঝে যাচ্ছি যখন আমি চ্যাপ্টারটা শুরু করার আগে, যেহেতু তুমি এইচএসসি পরীক্ষা দিয়ে বের হইছো, তো তুমি জানো যে একটা চ্যাপ্টার অলরেডি কিছু না কিছু আইডিয়া আছে। তো তুমি যখন একটা চ্যাপ্টারে এক্সাম দিবা, তুমি হয়তো 20 তো পাবা না, 20 ধরো 4ই পাইলা, 5ই পাইলা। তো তুমি বুঝতেছো যে তোমার ওই চ্যাপ্টারে কোন কোন টপিকগুলো গ্যাপ আছে, কোন কোন টপিকগুলো তোমার বেশি টাইম লাগতেছে এমসিকিউ সলভ করতে, এবং কোন কোন টপিক একবারই অজানা। তো একটা খাতা বানাবা, এই জায়গায় কাউন্টিং করবা কোনগুলো অজানা, কোন টপিকগুলো তোমার টাইম লাগে, কোন টপিকগুলো ভুলে যাইতেছো। এরপর ওই চ্যাপ্টারটার ওগুলো আগে সলভ করবা, ওই ডাউটগুলো সলভ করে নিবা, ঠিক আছে? সলভ করার পর কোথায় কোথায় থেকে করবা, টেক্সট বুক পড়বা, কনসেপ্ট বুক পড়বা, এবং কোয়েশ্চন ব্যাংক সলভ করবা। দেন আবার ওই চ্যাপ্টারে একটা এক্সাম দেবা, এবং শেষে যে যখন আরেকটা এক্সাম দেবা, তখন দেখবা যে তোমার মার্ক আগের থেকে হয়তো বা 16 আসছে, 17 আসছে, অনেকের ক্ষেত্রে 20ও আসতে পারে। তো আমার দেখতাম যে আমার মার্ক 18 আসতেছে, 16 আসতেছে, কোনো চ্যাপ্টারে আবার 14 আসতেছে, মানে আগের থেকে বাড়তেছে, এমন না যে আগে থেকে কমতেছে না। সেম কোশ্চেনে না, আলাদা একটা কোশ্চেনে, বাট সেম স্ট্যান্ডার্ড কোশ্চেনে, হয়তো ডিউ স্ট্যান্ডার্ড কোশ্চেন, বুয়েট স্ট্যান্ডার্ড কোশ্চেন। সো সেম স্ট্যান্ডার্ড কোশ্চেনে দুটা এক্সাম দিবা, বাট নট আ সেম কোশ্চেন। ওকে, সো তখন বুঝতে পারবা যে তোমার গ্যাপগুলা কত কত লেভেলে তোমার গ্যাপ হচ্ছে। তো বারবার এক্সাম দিতে হবে, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, টেক্সট বুক সলভ করতে হবে, এবং ধীরে ধীরে তোমার একটা খাতা বানাবা, যে খাতায় হলো তোমার ডাউট সলভিং থাকবে, যে খাতায় তোমার শুধুমাত্র ডাউটগুলো লিখে রাখবা, যেগুলো তুমি ইরোর করতেছো, ভুল করতেছো। আরেকটা খাতা বানাবা, যে খাতায় তুমি তোমার শর্ট টেকনিক বা ভাইয়ারা শর্ট টেকনিক শেখাইতেছে, সেই শর্ট টেকনিকগুলো লিখে রাখবা। এই যে একটা ডাউট সলভিং, একটা হলো শর্ট টেকনিক, আর আরেকটা খাতা রাখবা যেটাতে তোমার টার্গেট লেখা থাকবে, যেই টার্গেট তুমি পূরণ করবা, দুনিয়া উল্টায় গেল। তো এই 3টা খাতা তুমি যদি মোটামুটি মেনটেন করতে পারো, ইনশাল্লাহ তোমার অ্যাডমিশন জার্নিতে আর কোনো প্রবলেম ফেস তুমি করবা না। এবং তোমরা যারা প্রিপারেশন নিতে চাও, একদম ফ্রিতে প্রিপারেশন নিতে চাও, একদম ফ্রিতে, সেই ক্ষেত্রে ফ্রিতে প্রিপারেশন নিতে পারবা আমাদের সাথে, আমাদের ফিগুলার একাডেমির সাথে, ঠিক আছে? তো কিভাবে নিতে পারবা? আমাদের কমেন্টে অথবা ডেসক্রিপশনে তোমাদের টেলিগ্রাম গ্রুপ অথবা ফেসবুক গ্রুপ দুটারই লিঙ্ক দেওয়া থাকবে। টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপ দুটারই লিঙ্ক কিন্তু প্রোভাইড করা থাকবে। সেই লিঙ্কগুলো জয়েন হও, টেলিগ্রাম গ্রুপ। আমরা প্রতিদিন রেগুলার তোমাদের রুটিন অনুযায়ী এক্সাম প্লাস ফ্রি ক্লাস নিচ্ছি, যা খুবই ইম্পর্টেন্ট তোমাদের অ্যাডমিশন জার্নির জন্য। এবং এই ক্লাসগুলোতে টেক্সট বুকের প্রবলেম সলভ প্লাস কোশ্চেন ব্যাংক সলভ করানো হচ্ছে, এবং 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 তোমাদের রেগুলার কুইজের মাধ্যমে তোমার পরীক্ষার যাচাই করা হচ্ছে যে তোমার আসলে প্রিপারেশন কতটুকু। এর বাইরেও আমরা তোমাদের বিভিন্ন ডাউট সলভিং মেন্টরশিপও দিচ্ছি আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে। অলরেডি প্রায় 300 মেম্বার জয়েন হয়ে গেছে টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক গ্রুপে। সো তুমি ওয়েট করতেছো, তুমিও জয়েন হয়ে থাকো, রেগুলার এক্সাম দাও, অন্তত একটা এক্সাম দেওয়ার তো প্ল্যাটফর্ম পাচ্ছ, ফ্রি এক্সাম দেওয়ার প্ল্যাটফর্ম পাচ্ছ, 5টা 10টা কুইজ সলভ করতেছো রেগুলার। সেক্ষেত্রেও এখান থেকেও হয়তো বা 2-4টা কুইজ, তোমার 2-4টা এমসিকিউও পরীক্ষায় কমন পেয়ে যেতে পারো, লাকিলি পাইতেও পারো, তাই না? সো যদি পেয়ে যাও সেটা তোমার জন্য বেনিফিট, অথবা সেম টাইপের কোশ্চেন তুমি কিন্তু কমন পাবা, এটা আমি গ্যারান্টি দিতে পারি। সেম টাইপের কোশ্চেন তুমি অ্যাডমিশন টেস্টে পাবা, বাট সেম কোশ্চেন পাওয়ার আসলে চান্সেস খুবই কম। তো এইটুকু, তো এটাই ছিল আমার স্ট্র্যাটেজি। তো রেগুলার যে স্ট্র্যাটেজিগুলো আমি বলছি সেই স্ট্র্যাটেজিগুলো ফলো করবা, এবং আমাদের যে লিঙ্কগুলো দেওয়া থাকবে সেই লিঙ্কগুলোতে জয়েন হয়ে নাও। অবশ্যই তোমার রেজাল্ট অনেক ভালো হবে। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে। বেস্ট অফ লাক।